বেগমপুরের খরসরায় অকাল বিশ্বকর্মা পুজো পরিদর্শনে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজকে সকালেই তিনি খরসরায় চলে আসেন। খরসরায় হাটতলায় গিয়ে সেখানে যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে প্রবেশ করেন এবং গিয়ে যেমন বিশ্বকর্মা প্রতিমা তিনি দর্শন করেন। পাশাপাশি আমরা দেখি যখন রচনা বন্দ্যোপাধ্যায় আসেন এই এলাকায় তখন কিন্তু যথেষ্ট মানুষের ভিড়। গোটা রাস্তা জুড়েই যারা রচনা ব্যানার্জির ভক্তরা রয়েছেন তারা প্রত্যেকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন। সঙ্গে আমরা দেখলাম মন্ত্রী বেচারাম মান্না, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা ছিলেন এবং তাদেরকে সঙ্গে নিয়েই খরসরায়ের যে অকাল বিশ্বকর্মা হয়েছে বিভিন্ন জায়গাতে তিনি পরিদর্শন করেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে প্রায় 27টি এরকম পুজো হয় এখানে বিশ্বকর্মা পুজো, এবং সেখানে প্রত্যেকটিতে পরিদর্শন করতে না পারলেও বেশ কয়েকটি পুজো মণ্ডপ তিনি পরিদর্শন করে অত্যন্ত আনন্দ পেয়েছেন, সেই কথা তিনি জানিয়েছেন। পাশাপাশি যাতে ভালো থাকে সকলে সেই যে প্রার্থনা সেই প্রার্থনাও তিনি করলেন। উপস্থিত হয়েছেন এলাকার সাংসদ, বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও দিদি নম্বর মন খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়। এসে উপস্থিত হয়েছেন এলাকার সাংসদ, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়। তাকে ফুলের স্তবক দিয়ে বরণ করছেন আমাদের গ্রামের মেয়ে তথা পাড়ার মেয়ে অপর্ণা দাশগুপ্ত মহাশয়। আমার ভালো লাগবে, আসলে সুন্দর সাজানো হয়েছে, সুন্দর ঠাকুর এবং ভীষণ নতুনত্ব লাগলো। ঘোড়ার সাথে বিশ্বকর্মা ঠাকুর, এবং দাদা আমাকে বোঝালেন যে কেন ঘোড়া। বলছি দিদি, কি বলবেন? এই প্রথম তো বোধহয় এলেন এই ধরনের পুজো। একদমই তাই। আর সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর আগে হয়, কিন্তু দুর্গাপুজোর আগে আপনারা সবাই জানেন তাঁতিদেরই আসল সময়। সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে, নিজেদের কাজকর্ম নিয়ে, তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না। তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় 27খানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো। তো সেইটার জন্যই আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম। 27টাতে তো যাওয়া সম্ভব নয়, কিন্তু তারা যাতে খুশি থাকে, সবাইকে যাতে আনন্দ দিতে পারি, আর আমি নিজেও আনন্দ পেলাম। দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম। তো এরপর আমরা ক্লাস্টারে যাব, যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয়, সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা বেরিয়ে যাবো। দেখা যাক যদি ভালো লাগে, আজ সময় নেই, পানিটা যাবো। এবং তারপর তিনি বিভিন্ন পূজা মণ্ডপগুলো ঘুরে দেখার পর সমবায় যান। সেখানে গিয়ে তার যেটা আমরা দেখলাম, সেখানে একদিকে যেমন তাঁতিদের সঙ্গে কথা বললেন, পাশাপাশি কিন্তু এই তাঁত শিল্প নিয়ে যাতে আরও ভালো হয়, আরও এই তাঁত মানুষের কাছে পৌঁছায়, সেই বিষয়টিও কিন্তু তিনি দেখলাম আমরা নিজে উপলব্ধি করলেন। এবং গোটা যে বিষয় এই বিশ্বকর্মা পুজো, তিনি যেমনটা এই প্রথমবারই তিনি বেগমপুরে হুগলির যে অকাল বিশ্বকর্মা পুজো সেখানে এসে তিনি বললেন যে দুর্গাপুজোর সময় এই তাঁতিরা সেরকম আনন্দ করতে না পারলেও এই পুজোর সময়, অর্থাৎ এই যে অকাল বিশ্বকর্মা, সেখানে কিন্তু তারা জমিয়ে দুর্গাপুজোর মতো আনন্দ করেন। সেই বিষয়টা তিনি আজকে এসে এখানে উপলব্ধি করে যথেষ্ট তিনি আনন্দ পেয়েছেন। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।